গতকাল অর্থাৎ শনিবার সূচনা হয়েছিল ফুটবল খেলা। আজ রবিবার ক্রিকেট খেলার সূচনা ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। ঘাটাল পৌরসভার উদ্যোগে খেলাধুলার মান উন্নয়ন ও প্রসার ঘটানোর উদ্দেশ্যে এবং পৌরবাসীর মধ্যে যে সৌহার্দ্য বজায় রাখতে বিগত বছরের মতো এবছরও ঘাটাল পৌরসভা ওয়ার্ড ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা এবং ক্লাব ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে। গত বছরও এই চিত্রই দেখা গিয়েছিল ঘাটাল শহরের ঘাটাল পৌরসভার ওয়ার্ডগুলি অংশগ্রহণ করেছিল এবং এবারেও সেই একই চিত্র ফুটবল খেলায় দেখা গেছে গতকাল, এবং আজ সূচনা হলো ক্রিকেট খেলার। ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে এই মুহূর্তে সেই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে। ন্যাশনাল বয়েজ ক্লাব বনাম শিলাবতী ক্লাব, এই দুটি দলের মধ্যে এই মুহূর্তে খেলা শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই এই খেলার শুভ সূচনা হয়েছে। দুটি দল ন্যাশনাল বয়েজ ক্লাব এবং শিলাবতী ক্লাব। মঞ্চে রয়েছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান ক্লীনকান্তি বেরা, ভাইস চেয়ারম্যান ডেভিড সাহা সহ ক্রীড়াপ্রেমী, এবং মঞ্চে রয়েছেন বিশিষ্টজনেরা। মাঠমুখী করতে হবে ছেলে মেয়েদেরকে, কারণ এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে ছেলেমেয়েরা মাঠ ছেড়ে ফোনের দিকে বেশি ঝোঁক দিয়েছে, অর্থাৎ ফোনেই তাদের এক রকমের নেশা লেগে যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের, কিন্তু তাদের খেলাধুলার দিকে বা মাঠমুখী করতে এই উদ্যোগ পৌরসভার। শুধু পৌরসভার নয়, বেশ কয়েকটি ক্লাব বা সংস্থাও এই আয়োজন করছে। বিভিন্ন শীতকাল এলেই এই খেলাধুলার আয়োজন করা হয়। সেই মতো ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে দিন কয়েক আগেই দেখা গিয়েছিল একটি ক্রিকেট লিগ, জয়পুর জেমস ক্রিকেট লিগ, এবং তারপর দেখা যাচ্ছে ঘাটাল পৌরসভার উদ্যোগে সেই ক্রিকেট এবং ঘাটাল বঙ্গবাসী ক্লাবের মাঠে ফুটবল খেলা গতকালই দেখা গেছে পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে। গতকাল 13 নম্বর ও 15 নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা হয়েছিল, যেখানে 13 নম্বর ওয়ার্ড দুটি গোল দিয়ে জয়ী হয়েছেন। পর্যায়ক্রমে খেলাগুলি অনুষ্ঠিত হবে এবং ঠিক ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে একটি উইকেটের পতন। ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে ক্রিকেট আউট হয়ে ফিরে যাচ্ছেন অজয় দাস, সাথে সাথে ন্যাশনাল বয়েজ ক্লাবের প্রথম উইকেটের পতন ঘটল। ন্যাশনাল বয়েজ ক্লাবের একটি উইকেটের পতন ঘটল। বল করছে শিলাবতী ক্লাব, ব্যাট করছে ন্যাশনাল বয়েজ ক্লাব। চতুর্থ ওভারে খেলা শেষ হলো। চতুর্থ ওভারের শেষে ন্যাশনাল বয়েজ ক্লাবের রান 37, 1 উইকেটের বিনিময়ে। 4 ওভারের শেষে 1 উইকেটের বিনিময়ে 37 রান ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাবের। নতুন ব্যাটসম্যান সন্দীপ মাইতি। শনিবার ফুটবল খেলার যে সূচনা হয়েছে সেখানে 13 নম্বর ওয়ার্ড বনাম 15 নম্বর ওয়ার্ড খেলার হয়েছে এবং প্রথম খেলার বিজয়ীর সাথে
8 নম্বর ওয়ার্ডের খেলা কুসপাতা ফুটবল ময়দানে বুধবার রয়েছে, আগামী বুধবার। মাঠের তারপরে পশ্চিম প্রান্তে বল করার জন্য মঙ্গলবার প্রস্তুত রয়েছে শুভদীপ বেরা। 16 নম্বর ব্যাট ওয়ার্ড করার জন্য বনাম প্রস্তুত হচ্ছেন 14 সৌমেন নম্বর ঘোষ। ওয়ার্ড। চলছে পঞ্চম ওভারের খেলা। বৃহস্পতিবার রয়েছে 17 নম্বর ওয়ার্ড বনাম 11 নম্বর ওয়ার্ড। 24/12/2025 বুধবার রয়েছে 5 নম্বর ওয়ার্ড বনাম 9 নম্বর ওয়ার্ড। 14/12 রবিবার অর্থাৎ আজ রয়েছে 3 নম্বর ওয়ার্ড বনাম 10 নম্বর ওয়ার্ড। 28 তারিখ রবিবার রয়েছে 7 নম্বর ওয়ার্ড বনাম 6 নম্বর ওয়ার্ড। 26/12 শুক্রবার 1 নম্বর ওয়ার্ড বনাম 2 নম্বর ওয়ার্ড। 27/12 শনিবার 4 নম্বর ওয়ার্ড বনাম 12 নম্বর ওয়ার্ড। পর্যায়ক্রমে এই ওয়ার্ডগুলির খেলা হবে ফুটবল খেলা, এবং যেটা ক্রিকেট খেলা শুরু হয়েছে সেই ক্রিকেট খেলায় যে সমস্ত ক্লাবগুলি অংশগ্রহণ করেছে, আজ রবিবার অর্থাৎ ন্যাশনাল বয়েজ ক্লাব বনাম শিলাবতী ক্লাবের খেলা হচ্ছে। আগামীকাল সোমবার টিটিসি ক্লাব বনাম আজাদ হিন্দ ক্লাব। মঙ্গলবার বঙ্গবাসী ক্লাব বনাম সুখচন্দ্রপুর ইয়ংস্টার ক্লাব। দ্বিতীয় খেলা ন্যাশনাল বয়েজ ক্লাব বনাম ছুটি কালচারাল ফোরাম। বুধবার রয়েছে সংঘর্ষ ক্লাব বনাম রিক্রিয়েশন ক্লাব এবং অগ্রণী ক্লাব বনাম টিটিসি ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবাসী ক্লাব বনাম আজাদ হিন্দ ক্লাব, শিলাবতী ক্লাব বনাম ছুটি কালচারাল ফোরাম। সোমবার রয়েছে ঘাটাল রিক্রিয়েশন ক্লাব বনাম ছুটি কালচারাল ফোরাম এবং সুখচন্দ্রপুর ইয়ংস্টার ক্লাব বনাম অগ্রণী ক্লাব। বুধবার রয়েছে বঙ্গবাসী ক্লাব বনাম টিটিসি ক্লাব, সংঘর্ষ ক্লাব বনাম ছুটি কালচারাল ফোরাম। শুক্রবার সংঘর্ষ ক্লাব বনাম শিলাবতী ক্লাব, অগ্রণী ক্লাব বনাম আজাদ হিন্দ ক্লাব। শনিবার সুখচন্দ্রপুর ইয়ংস্টার বনাম টিটিসি ক্লাব, ন্যাশনাল বয়েজ ক্লাব বনাম ঘাটাল রিক্রিয়েশন ক্লাব। রবিবার অগ্রণী ক্লাব বনাম বঙ্গবাসী ক্লাব, ন্যাশনাল বয়েজ ক্লাব বনাম সংঘর্ষ ক্লাব। সোমবার সুখচন্দ্রপুর ইয়ংস্টার বনাম আজাদ হিন্দ ক্লাব, শিলাবতী ক্লাব বনাম রিক্রিয়েশন ক্লাব। এরপর বিভাগ ক এবং বিভাগ খয়ে যারা জয়ী এবং বিজিত তাদের মধ্যে খেলাগুলি হবে, এবং প্রথম সেমিফাইনাল 7/2/2026 তারিখে অনুষ্ঠিত হবে। ক্রিকেটের সমস্ত খেলাগুলি অনুষ্ঠিত হবে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে, এবং ফুটবল খেলার জন্য দুটি মাঠ, ঘাটাল কুসপাতা বঙ্গবাসী ক্লাবের মাঠ এবং ঘাটাল যোগদা সৎসঙ্গ স্কুল ময়দানের মাঠ, এই দুটি মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে এবং ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। এই মুহূর্তে সেই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে, যেখানে ব্যাট করছে ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাব এবং বল করছে ঘাটাল শিলাবতী ক্লাব। ঘাটাল পৌরসভার উদ্যোগে বিগত বছরের মতো এবছরও ওয়ার্ড ভিত্তিক ফুটবল এবং ক্লাব ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মান উন্নয়ন এবং প্রসার এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখতে এই উদ্যোগ, এবং সবথেকে বড় কথা যেটা ছেলেদেরকে মাঠমুখী করতে হবে। প্রথম দিনে দর্শক একটু কম হলেও ক্রিকেট খেলা শুরুর পরে দর্শকদের অর্থাৎ ক্রীড়া প্রেমী যারা রয়েছেন তাদের কিন্তু ভিড় লক্ষ্য করা যায়। 5 ওভার শেষ, 5 ওভারের শেষে ন্যাশনাল বয়েজ ক্লাবের রান 42, 1 উইকেটের বিনিময়ে। এই ওভারে 5 রান সংগ্রহ করেছে। আপনারা দেখছেন ঘাটাল পৌরসভার উদ্যোগে ফিউজ বল ক্রিকেট প্রতিযোগিতা ঘাটালের
খেলাধুলার মানকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঘাটালের 10টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে ঘাটাল পৌর লীগ 2025-26। ঘাটাল শিলাপতি ক্লাব বনাম ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাবের ক্রিকেট খেলা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। পর্যায়ক্রমে প্রতিটি ক্রিকেট খেলা ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে এবং ফুটবল খেলার জন্য দুটি মাঠ, ঘাটাল পুষ্পাতা বঙ্গবাসী ক্লাবের মাঠ এবং ঘাটাল যোগদা সৎসঙ্গ স্কুলের মাঠ, এই দুটি মাঠে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে। আমাদের নজর থাকবে খেলার উপর।